বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এটা ছোট বিষয় নয়, গোটা দেশের ইস্যু। কলকাতা হাইকোর্টে সওয়াল আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। মানতে নারাজ ওড়িশার অ্যাডভোকেট জেনারেল। কারো বাড়ি নদিয়া, কারো বাড়ি মুর্শিদাবাদ। কাজ করতে গিয়েছিলেন ওড়িশায়, সেখানে বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার। এ নিয়ে জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। মামলা হয়েছে একাধিক। বুধবার শুনানি হয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রর বেঞ্চে। ভার্চুয়ালি শুনানিতে ছিলেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ওড়িশার অ্যাডভোকেট জেনারেল পীতম্বর আচার্য। হাইকোর্ট জানতে চায় পরিযায়ী শ্রমিকদের গ্রেপ্তার করা হয়েছিল কিনা। ওড়িশার অ্যাডভোকেট জেনারেল বলেন, কাউকে গ্রেপ্তার করা হয়নি। ফরেনার্স অ্যাক্টের ৩ নম্বর ধারা অনুযায়ী পদক্ষেপ করা হয়। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এটা ছোট বিষয় নয়, গোটা দেশের ইস্যু। তখন ওড়িশার অ্যাডভোকেট জেনারেল বলেন, বাঙালিরা আমাদের প্রতিবেশী, ভাইয়ের মতো। আমি বা আমরা কেন বাংলাভাষীদের নিয়ে অন্যরকম ভাববো? রাজ্যের আইনজীবী বলেন, ওড়িশায় বাঙালিদের আটকে রাখা হচ্ছে। এ বিষয়ে আদালত বিশেষ নজর দিক। প্রায় 400 বাঙালি ওড়িশায় আটকে রয়েছেন। ওড়িশার অ্যাডভোকেট জেনারেল বলেন, পশ্চিমবঙ্গের মানুষ যেমন ওড়িশায় রয়েছেন, তেমনি ওড়িশার বহু মানুষ পশ্চিমবঙ্গে রয়েছেন। ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি তো একজন বাঙালি। এদিন শুনানি চলাকালীন মামলাকারীর আইনজীবী রঘুনাথ চক্রবর্তী বলেন, বাঙালিদের আটকে রাখায় ওড়িশা সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এরপর 4 জুলাই ছেড়ে দেওয়া হয় পরিযায়ী শ্রমিকদের। শুনানি শেষে আদালত জানায়, 4 সপ্তাহের মধ্যে ওড়িশা সরকারকে তাদের বক্তব্য জানাতে হবে। 29 অগস্ট পরবর্তী শুনানি। নিউজ 18 বাংলা।